আপনার আগামী বছর এই বাগানই দেখছি না। এই বাগানটা ধরনের মোটামুটি গাছের যুগাল সাথে সেদিন দেখে গেলেন দেখলেন আপনি দেখি তো আশ্চর্য হয়েছিলেন কি গাছে মোটামুটি গাছের পর গাছ খারাপ হচ্ছে গাছের খারাপ হচ্ছে মনে হয় এমন এক সময় আসবে এই বাগুনি আপনার হলো টাকা দিবে। আপনি দেখেন বাগুন তুলছেন কবে বেগুন? কয়দিন আগে তুলছেন? ওই যে কত পরশু দিন না? হ্যাঁ হ্যাঁ পরশু দিন এইখানে তুলছি, পরশু দিনের আগের দিন ওইখানে তুলছি পরশু দিন, 3 দিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার এই জায়গাটার নাম কি? এটা ঢালারচর। ঢালারচর। ঢালারচরে আসলে আপনারা লাগাইছেন বেগুন, আমি মাঠে এসে দেখলাম। তো বেগুনের আসলে বাজারে দাম কেমন? বাজারে বর্তমান বাগুনের নেয়নি খাইনি বর্তমান। এক বস্তা 100 টাকা। এক বস্তা 100 টাকা। এক বস্তা বেগুন তুলতে কয় টাকা খরচ হয়? এক বস্তা তুলতে 50 টাকা খরচ, 50 টাকা গাড়ি ভাড়া। 50 টাকা গাড়ি হয়, মানে বাজারে নিয়ে যাওয়া নিয়ে আসা মনে করেন যে সমান সমান। তোর মনে কৃষকের কিছুই থাকে না, 1 টাকাও বাঁচে না। 1 টাকাও বাঁচে না। সার বীজ দিয়ে দিন। আর সার বীজ তো মনে করেন ওটা গরু বেশি এনে দেওয়া লাগবে। গরু বেশি ওষুধ দেওয়া লাগবে। এখন তো দেখছি তাই বর্তমান যে পরিস্থিতি। এখন যাই হোক, সে সর্বোপরি আপনি যে বেগুন লাগাইছেন এইটা সম্পর্কে একটু জানতে চাইছি। বেগুন লাগাই নিতে মানে গাছে যে আমি দেখতেছি ধর, হ্যাঁ, তখন এই ধর অনুযায়ী আপনার মনে করেন যে খুশি কিনা? আমি খুশি। বাগুন ধরছে প্রচুর ধরুন ধরছে, কিন্তু বাজারে দাম নাই, এই ডিওলজিয়া সমস্যা। কিন্তু বাগুন ধরছে ভালো বাগুন। আচ্ছা, এই গাছে এসে মনে করেন লাগাইছেন কয়দিন? লাগাইছি তাও তো ধরেন যে 3 মাস হয়েছে। 2 মাস 2 মাস 2.5 মাস। 2 মাস 2.5 মাস লাগাইনি হয়েছে। তা আর 2 মাস গাছে ধরছে কতদিনে? ধরছে তাও তো ধরেন যে অনুমানিক 1.5 মাস পর, লাগানোর 1.5 মাস পরেই ধরছে। লাগানোর 1.5 মাস, তাহলে হচ্ছে 45 দিন। 45 দিনে ধরছে। বিক্রি করছেন কয়টা টোটাল? বিক্রি তো ওটা তো আমার হিসেব নাই, মোটামুটি করছি। আর খারাপ না বাগুন, বা দাম কম এই কারণে লোকে কিছুটা কম বেশি, কিন্তু বাগুন হয়েছে আমার অনেক 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 বেগুন ধরছে। এখানে বেগুন সম্পর্কে একটু বলেন যে বেগুন পছন্দ কিনা, মনে করেন যে কালার, শেপ, কালার যে কোন মোটা সব দিকে বাগুন ফিটি, সব এই বাগুনই চলে, এই বাগুনই চায়। আচ্ছা, গাছে কেরম একটু দুর্বল দুর্বল আমার কাছে মনে হচ্ছে। সার ওষুধ কবে কি দিয়েছেন কোন তো একটু? সার ওষুধ দেই না, এই কারণে হলো বাগুন বিক্রি করা যায় না। 8 নিলে 1 বস্তা 100 টাকা, এই জন্য তোলা বাদ, জোগাল মোগাল বাদ, পুরা গাছই বাদ। এখন গাছের ধরন কিরকম? একটা গাছ দেখান তো আপনার পছন্দের গাছ। গাছ ধরেন সবটাই তো এক মাফে এক ফিলে বাগুনই ধরছে। যেমন পাশের দিয়ে আমরা দেখি, আমরা বাসার দরকার নাই, আমরা একটা একটা দেখি। গাছে মনে করেন হিউজ পরিমাণে এই যে ছোট একটা গাছ, এই যে এই বাগুনটা দেখেন, মানে গাছের ধরনের কোনো ঘাটতি না, অভাব নাই, ধরনের অভাব নাই। মানে যে পরিমাণ আছে আসলে 3 দিন আগে তো এটা হারভেস্ট করতে, 3 দিন আগে হারভেস্ট করার পরে হিউজ পরিমাণ গাছে আরো কয়েকটা গাছ পাশাপাশি দেখান। হয়তো মানুষ ভাবতে পারে যে আমরা হয়তো বাইসে বাইসে মনে হয় দেখাইতেছে। হ্যাঁ, এই গাছটা উল্টান, পাশেরটাই উল্টান দেখি। এই হিউজ পরিমাণ আসলে মূলত আসছে। এই পাশেরটা দেখি। আচ্ছা, আরেকটা আমি সুবিধা আমার মনে হতেছে, সেটা হলো পাতাগুলা একটু মনে হয় চিকন সাইজের, বেগুনগুলা ভালো দেখা যেতেছে, তাই না? হিউজ পরিমাণ বেগুন, লম্বা টাম্বা ঠিক আছে, তাই না? ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই ভাইকে আমি এসে রাজবাড়ি থেকে নিয়ে আসছি আসলে বেগুন ক্ষেত দেখানোর জন্য। যে আপনার মতামত বলেন। আপনি তো আরো 5টা ক্ষেত দেখলেন, 4-5টা ক্ষেত। আমি এখানে এসে যা দেখলাম, মানে এরকম বাগুন আমি আজ পর্যন্ত দেখিনি। যা যা ধরা আর যা সেফ সাইড আর এর যা সৌন্দর্য, মানে এ প্রচুর সৌন্দর্য। কালার কি ঠিক আছে? কালার, শেপ সবকিছু সুন্দর এবং দেখতেও সুন্দর। সামনে আমি এটাই লাগাবো, অন্য কোনো যত লাগাবো না। এইটাই চাই বাজারে, বাজারে এটাই চাই। আপনাদের বাজারে এটাই চাহিদা? জি, এটাই চাই বাজারে। খালি একটাই দুঃখজনক ব্যাপার হলো কফি আর এই বেগুন এই বছর মোটামুটি কৃষকরা কোনো দাম পায় না। তবে ভাই আরেকটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে, সেটা হলো এই যে এটা কিন্তু বেগুনের বয়স হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কি ভাই কি বীজ দেখতেছেন? বীজ আসেই নাই, একেবারে বীজই নাই। আচ্ছা, এখানে কারো কাছে তো নাই, তাই না? থাকলে একটু কাইটি দেখাতে আমার ভালো হবে। মাঝখান দিয়ে চিরে ফেলেন তো দেখি। এটা বিচি নাই, ও যে বাগুন হয়েছে ওটা বিচি, এটা বিচি ধরা চলে না।
মানে একটা স্পেশাল সুবিধা যেটা বেগুনটা একটু মোটা হয়ে গেলে অনেক সময় আমরা বেগুন ওই মাঝখান দিয়ে কাটলে বিচিতে কারণে আমরা খাইতে পারিনি, মানে সেই জিনিসটা থেকে আসলে মোটামুটি একটা সেভ আছে যে বাজারে 2 দিন পরে নিয়ে গেলেও সমস্যা বেগুন বুড়া হইতেছে না। আর প্রত্যেকটা গাছে মোটামুটি সেই ধরছে, কারণ এটা হারভেস্টিং করার পরে প্রতি এই গাছে মোটামুটি 1 কেজি বেগুন ছিঁড়া দেবে। ওই যে পাশে প্রত্যেকটা গাছে মোটামুটি এই যে গাছে অনেকজন হয়তো ভাবতে পারে জমিতে নিয়ে গেলে কিন্তু ভালো হতো। ভিডিওটা স্টপ করে দিন। এই ব্যাপার আছে। আমরা এই বেগুনের আরেকটা ক্ষেত ভিজিট করতেছি। এই গাছে কতটুকু তুলছেন? এই এক গাছের থেকে অনুমানিক 7-8 কেজি বাগুন তুলছি। 7-8 কেজি? এখনো তো মনে করেন যে 2 কেজির উপরে বেগুন আছে। এখন ছিল 2 কেজি হবে। 3 দিন আগে তুলছি, 3 দিন আগে। 3 দিন আগে তুলছেন? এই যে এটা এই পাশাপাশি এর পাশাপাশি আসলে এই বেগুনের তোলা হয়েছে সব। বেগুন তোলার পরে আসলে আমরা যে আরেকটা ক্ষেত ভিজিট করতেছি, মোটামুটি বাইরে আরেকটা ক্ষেত দেখেন আসলে হিউজ পরিমাণ গাছে ধরছে। বাজার যদি ভালো হইতো এই বাগানের এই গাছটা আমরা উল্টাই দেখি তো, মোটামুটি হিউজ তোলে খালি বেগুন। ওই যারে ভাই ভাঙ্গে গেলেন না, বাজার নাই তো বাগানে কোনো বাগুন নাই, বাজার নাই এই যে আসলে প্রত্যেকটা গাছেই মনে করেন হিউজ পরিমাণ। হয়তো আপনারা এটা ভাইবেন না, দেখেছে ভিডিওতে আমরা মনে করতে পারেন যে যে গাছে সব ফাঁকি দিতেছে। এরকম সব যত গাছে দেখতেছি প্রত্যেকটা গাছে হ্যাঁ যথেষ্ট পরিমাণ। এবং বাগুন মোটামুটি ভালো মোটাও আছে। এই যে একটা দূর থেকেও হিউজ বেগুন দেখা যাইতেছে। আসলে বেগুন অনেক ক্ষেত্রে আমি ফলো করে দেখছি যে বেগুন দেখা যায় না, কিন্তু আমরা এই গাছ একটু উঠাইলেই খালি গাছের নিচে বেগুন আর বেগুন। মানে এটা একটু মোটা মোটা লাগতেছে, বিশেষত কারণ কি? মানে এটা কি একদিন আগে উঠাইছিলেন নাকি? হ্যাঁ এটা 2 দিন আগে তোলা। মাটিতে আসলে বেগুন বাঁকা হওয়ার পিছনে যে কারণটা, মানে ছোট গাছে এত পরিমাণ বেগুন ধরতে সব মাটির সাথে ঠেকে গেছে। হ্যাঁ সেই কারণে বাঁকা হয়েছে। আমরা পাশাপাশি প্রত্যেকটা গাছে আমরা দেখাই 10-15টা গাছ, যাতে আপনারা বুঝতে পারেন যে আচ্ছা আমরা আরেকটা বেগুন উঠাই দেখি। আজাদ কাজ করো, এটা হচ্ছে মাপ দাও তো ভিতরটা দেখি। ধরাই মনে করেন যে ধরার ঠেলায় ধরা দেয়নি কোনখানে। না আমি আজ 4 বছর বাগুন লাগছে, এরকম আমার ধরেন নাই। 1 ফিট তার কারণ কইতেছি কি, এটা হচ্ছে 1 ফিট মতো লম্বা। ওইটা লোকে গাছের জোগাল দিছিলাম, আর এর জোগাল মোগাল কোনো কিছু না, মানে সার ওষুধ ছাড়াই এত পরিমাণ ধরছে। সারা যে এত পরিমাণ বাগুন ধরছে। রাউন্ডে হয়েছে 4। আসলে এটা দেখেন একবারে ছায়াতেও বেগুন আসলে হয়, এটার একটা বিশেষ গুণ যে আমরা আসলে দেখছি যে মাচার নিচে আসলে ছায়াতে এত পরিমাণ ধরছে, আসলে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আমার মনে হয় যে আসাদ ভাই আপনি তো রাজবাড়ির দিয়ে যে আসছেন এত কষ্ট করে, এটা কি আপনার সার্থক নাকি? অবশ্যই সার্থক। আমি মানে কল্পনা করে পাইনি যে বাগান এইভাবে ধরে আর এইভাবে হয়। আমার জীবনে প্রথম। আমি তো অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় দেখছি এবং আমি নিজেও করছি গেলবার। এরকম বাগান আমার জীবনে পেঁচা নেই এবং দেখিও নি। এর যা সেফ সাইড আর পাতা নাই, পাতার সাথে বেগুন বেশি। আর্টসাইড ঘটনা ঠেকা যে থুকায় মানুষ আমরা ঠেকা যে লাগাতে ই করছে, আপনার বাইরে থুইছে বাগুন এইরকম ধরা ধরছে। মনে হইতেছে যেন ওই যে এআই এর যে ভিডিওগুলো করে, যে লাগাই অনেক সময় মানুষ ভিডিও করে, কিন্তু আসলে আমাদের এখানে লাগানো গাছটা উঁচা করছে আসলে মূলত এত পরিমাণ বেগুন যে গাছের পরের পাতায় দেখা যাইতেছে না। তাও তো এটা মূলত আসলে এই যে মাচার নিচে আর কি, লাউ এর গাছের ছায়ার তলে। তো আপনারা যারা হচ্ছে ওই লাউ যদি ক্ষেত করতে চান, আমার মনে হয় তার নিচেও আপনারা করতে পারবেন, অথবা যে করল্লা বিভিন্ন ক্ষেত যদি আপনারা করেন সাথী ফসল হিসেবে আমাদের বেগুনটা করা যাবে। এটা তো হচ্ছে আসলে বাস্তব কিছু একটা জানি দেখা যাচ্ছে, তাই না ভাই? সাথী ফসল হিসাবে ওই বেগুনটা কিন্তু আসলে করা যাবে। তো সর্বোপরি বেগুন আসলে জাতের নাম কি ভাই, আর কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন এটা যদি একটু বলতেন। কাশনাথপুর আহমদুল্লাহর ঘর থেকে সংগ্রহ করছেন আমি বীজটি। নাম কি এই জাতের? এই নামটা হলো গিয়া বেগুনের নাম হলো নাইস কিং, আর এমাস কোম্পানি নাইস সিটির এলাকা বেগুন। আচ্ছা এই বেগুনে কোনো প্যাকেট ট্যাকেট আছে আপনার কাছে? খরচটাও তো হয় না। আচ্ছা আমি আরেকটা জিনিস আসলে যে আচ্ছা কোন মানে এই যে আপনারা যে ইতে প্যাকেটের যে ছবি,
ভাই যে ভাই লাগাইছে ভাইয়ের কাছ থেকে আগে মতামত নেই। প্যাকেটে যে ছবি, হ্যাঁ, এই ছবির তুলনায় মানে ছবির সাথে আপনি যে বেগুন লাগাইছেন এটা কি কম ধরছে না বেশি ধরছে? না, ছবির চেয়ে বেশি ধরছে। ছবির চেয়ে বেশি ছবির ধরছে, চেয়ে অনেক বেশি বেশি, ধরছে অনেক আমার বেশি। কাছে। ছবির চেয়ে বেশি ধরছে। বেশি ধরছে। এতে খুশি কাকা? আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো বেগুন চাষ করেন নাই, তা আপনার এই যে বেগুনের গাছ দেখার পরে আপনার কি মতামত কোন তো? বাবু তো ভালোই আল্লাহ দিছে। ভালোই আল্লাহ দিছে। এনে দেখেন তো প্যাকেটের ছবির সাথে গাছের ছবির মিল আছে কিনা? এটা সময় এনে দিছি মেলা দিন তো কত আল্লাহ দিছে, কিন্তু কম দিছে নাকি এখানে? প্যাকেটের থেকে আসলে এই যে গাছে বেশি। এরকম না, এর প্যাকেটও আছে। ভাই আপনি তো বেগুন করছেন, আপনি বলেন আপনার মতে কি? আপনি যে অন্যান্য কোম্পানি, আমার মতে আমি যে সব কোম্পানিগুলি থেকে নিয়েছি, আপনি কি কি কোম্পানি যেরকম করছেন? মল্লিকা, লালতির, হুম। এইসব লাগাইছি, তার চাইতে অনেক বৃদ্ধি ফলন দেখা যায়, মানে ফলন আর কি অনেক বেশি। অনেক বেশি। তো আগামী থেকে আসলে এটা মানে করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এবং বাংলাদেশে টোটাল সারা দেশেই তো মনে করেন দেশে যে যারা কৃষকরা আছে তাদের জন্য আসলে এখান থেকে মানে এখানে আসলে তারা লাগাইলে সুবিধা অসুবিধা যদি একটু বলতেন। আমার মনে হয় যদি কেউ বাগান চাষ করে তবে এই নাইস কিংটা নিয়ে লাগাইলে হয়তো ভালো ফলন পাবে এবং বাজারজাত সুবিধা, এই বাগানই চাহিদা বেশি। আপনাদের এইদিকে অঞ্চলে এই বেগুনের চাহিদাটা চাহিদা বেশি। বেশি। তো এই মানে একটা যে সুবিধা আপনাদের কথা বলছি, দেখেন ওই যে লাউ গাছের নিচে কিন্তু ওই জায়গায় আরো বেশি ধরছে, মানে ছায়াতেও আসলে এই বেগুনে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, গাছটা এতদিন ভালো ঢাকা ছিল, তখন তো রোদ বাতাস পাইতো না, সেই তুলনায় আসলে হিউজ পরিমাণ মানে সাথী ফসল হিসেবে যারা হয়েছে যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা, এই যদি কেউ মাচায় উপরে করে তো সেই ক্ষেত্রে নিচে বেগুনটা অনায়াসে করা যাবে। করা যাবে। হ্যাঁ, কিন্তু একটু আগাম লাগাইতে হবে, চারা একটু আগে থেকে করে নিতে হবে, হ্যাঁ, কারণ ওইগুলা তো আপনার খুব দ্রুত মাচা করে নেয়, যাতে পরে একেবারে আলো বাতাস না পাইলে আসলে কোনো জিনিসই হয় না। তো যাই হোক কাকা আপনি বলেন, আপনি তো কৃষক মানুষ, আপনাকে বলেন যে এটা হচ্ছে মানে যারা মানে সামনে যারা বেগুন করতে চাই কোন মাসে লাগাইলে সুবিধা হয় আপনার কাছ থেকে শুনি যে আপনি কোন মাসে লাগাইছিলেন, আর লাগানোর পরে এত ভালো ধরছে। আমি তো লাগাইছিলাম ধরেন যে আশ্বিন মাসে। আশ্বিন মাসে? বাংলায় আশ্বিন মাসে লাগাইছি। বাংলায় আশ্বিন মাসে লাগাইছিলেন, এখন পর্যন্ত বেগুন তুলতেছেন। আচ্ছা, এই যে গাছে এত ভালো ধরছে, গাছে কোনো সার ওষুধ কি পরিমাণ দিচ্ছেন? সার ওষুধ দেই নেই, একেবারেই দেন নাই? হালকা পাতলা কোনো মতো না দেওয়ার মতনই দিছি। ওই প্রথম চান্সেই না পরে? চান্সে যা দিছি, তারপরে আর পরবর্তী আর কিছুই করিনি। এই বাগুন আনুমানিক তা কতদিন আগে সার ওষুধ দিছিলেন? সার ওষুধ দিছি তাও আনুমানিক 2 মাস আগে। 2 মাস আগে সার দিছে আসলে, তারপরে যে আসলে বেগুন ধরার কথা না। এবং আরেকটা জিনিস আমি ফলো করছি যে অনেক সময় দেখি যে অনেক মানে এক ধরা তোলার পরে গাছ অমনি সব পাতা টাতা ঝরে নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই ক্ষেত্রে ওই প্রবলেমটা পাওয়া যাইতেছে না। এবং এই যে 2 মাস আগে সার দেওয়ার পরে যে আসলে গাছে যে হ্যাঁ সেই তুলনায় যে বেগুন এই পরিমাণ মোটা হয়েছে, তাহলে সার ওষুধ দিলে প্রায় বেগুনই আমার মনে হয় যে এরকম মোটা মোটা করা সম্ভব হতো। আচ্ছা, সার ওষুধ যখন দিয়েছিলেন প্রথম তখন কি বেগুন আরো মোটা ছিল? না, বেগুন এইরকম চিকন চিকন সুন্দর বাগুনি ছিল, কালারটা আরো সুন্দর ছিল, গাওটা সুন্দর ছিল। সার ওষুধ না দেওয়ার কারণে গাওটা একটু বেগুনটা চিকন হয়েছে। আচ্ছা, এই বেগুনে আপনি হচ্ছে আগে জানলেন কিভাবে যে বেগুনটা আসলে পাইলেন কিভাবে? ওইখানের থেকে আমি অন্য কোম্পানির একটা বিসি সংগ্রহ করে চাইছিলাম, কিন্তু আমার এক ভাই বলছিল যে না আপনি এই বিসি এই দিয়ে নিয়ে যান, কিন্তু আপনি ধরন ভালো পাইবেন। আমার কথা তার সেই ভাইয়ের কথা বিশ্বাস করে আমি এই বিসিটা আনছিলাম। বিশ্বাস করে দিয়েছেন। এখন ভাই আপনার কাছ থেকে বলে, আপনি তো অনেক দূর থেকে আসছেন, আপনি যে আসলেন কি শুনে আসছিলেন সেটা আমাকে একটু বলতেন। মানে আমি বসন্তপুর থেকে আইছি, বাড়ি ফরিদপুর থেকে আইছি, যে মানে শুনলাম যে অমুক জায়গায় খুব সুন্দর বাগান, তখন আমি সামনে বাগান করবো, তো এই জন্যতে আসলাম যে দেখে আসি। আর দেখে আসিয়া মনটা অনেক ভরে গেছে যে আসলে বাগান এরকম ধরে। পুরিয়ান গাছে যে বাগানে এখন এত আছে, একটা গাছে 2 কেজি 3 কেজি পর্যন্ত এখনো বাগান আছে, তা দেখে মনটা আমার অনেক ভালো লাগিছে। এবং সামনে আমি এই বেগুন ছাড়া অন্য কোনো বেগুন আমি করবো না। আচ্ছা, আপনি তো অনেক দূর দিয়ে আসছেন, আপনার কাছে জিজ্ঞেস করি, কৃষক অনেক মিথ্যা কথা বলতে পারে, সেটা হচ্ছে মনে করেন যে বেগুন গাছে আপনি কি কি লক্ষ্য করছেন? বেগুন গাছে লক্ষ্য করছে যে বেগুনের প্রচুর পরিমাণ জালি এখনো থাকে, যে মনে হয় যে কেবল 1.5-2 মাস গাছের বয়স, এই 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 এরকম বোঝা যাইতেছে। আর সেফ সাইড এবং কালার বেগুনের এত সুন্দর, মানে আমি আমার জীবনে এরকম আমি কোনোদিন দেখি নেই। আচ্ছা, আরেকটা জিনিস প্রশ্ন তাহলে করি, সেটা হল বাইরে যে আপনারা যে বেগুন গাছে আপনারা দেখতেছেন, অনেক সময় আমরা দেখি বেগুন গাছে এক ধরা দেওয়ার পরে গাছ থামে যায়, এরপর আর ধরে না, আবার মনে করেন সার মাটি দিলে তবে ধরে। এইখানে কি আপনার ওই জিনিসটা পাইছেন কিনা? বেগুনে
এই বেগুন এখন তো আমরা পাইনি তো এবার ধরনের তো এখন তো ধরেই আসছে মানে একটা না ধরতেই আছে। এই যে যেমন আমি এই গাছটাই দেখাই, এটা একটা দুর্বল গাছ, আমি সেই তুলনায় একবারে দুর্বল গাছ। তারপরে মনে করেন যে দেখেন ফুল এক আসতেছে, এক ধরতেছে, আবার নিচে হইতেছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে এরকম, মানে প্রত্যেকটা গাছে ফুল আসতেছে, ধরতেছে, আসতেছে, ধরতেছে, একটা না এইভাবে ধরতে আছে। সব থেকে বড় ব্যাপার হলো যে না দেওয়ার পরে, যে সার ওষুধ 2 মাস না দেওয়ার পরে সে ওষুধ স্প্রে করতেছেন কিনা? না না না, ওষুধ পোকার কোনো কিছুই বাদ ওষুধ। আচ্ছা, সেটা লেগে আছে একটা ভালো করে দেখেন তো পোকা আছে লাগছে কিনা? না না না, বাগানে না, একটা বাগানে এখনো পোকা আসে আনি, বাগানে পোকাও নাই। আচ্ছা, এটার পিছনে কি বাগানের কোনো বৈশিষ্ট্য না মনে হইতেছে অন্য ক্ষেতে লাগছে কোনটা? এখন এটা তো বুঝতেছি না, এখন আমার খেতে লাগে নাই, আমি তো এটাই দেখতেছি পোকা টোকা। পোকার কোনো ওষুধ ছাড়াই মনে করেন যে আপনার এ পর্যন্ত বেগুন একটা কোনো বেগুন আসলে পোকা নাই? না। আমরা ভালো করে একটু দেখি সব করে, একটা বাগানে পোকা নাই। আপনার একটা আছে কিনা ভাই? আপনার বেগুনে কি একটা পোকা আছে? একটা পোকা নয় পাইনি, আমি এসে খুঁজে দেখলাম যে আচ্ছা, গাছে এই গাছ থেকে একটা হঠাৎ একটা টান দিয়ে তুলেন, যে কোনো একটা গাছ থেকে একটু তুলেন, দেখেন তো এটা পোকা আছে কিনা। না, একটা পোকা তো লাগেই নেই, এই জাতের মানে পোকাই লাগে না মনে হয় বেশি সম্ভব। একটা আমি আরেকটা জিনিস দেখলাম আসলে, না এরপরে আমি এই যে বাজারে বেগুন কিনতে গেলে যাই দেখি সব পোকা একবার নষ্ট করে ফেলছে। মানে বেগুন কিনতে গেলে খুব বাইসি বাইসি নেওয়া লাগে, মানে এখানে না বাঁচারও কোনো প্রয়োজন নাই। সাইডের দিকে মানে দেখা যাইতেছে যে ধুজা বাবি দেখা যাইতেছে, মানে গাছ বেশি। আচ্ছা, আরো বড় সমস্যা তারপরে যে বেগুন ধরছে আসলে, যারা রাস্তার পাশে অনেক সময় ফসলই হয় না, অতিরিক্ত ধুলা। এই যে এখানে আসলে এই নদীর পাড়ে প্রচুর এই যে বালিতে আসলে গাছে আসলে কি পরিমাণ যে ধুলা, আমরা আসলে দেখতেছি এত পরিমাণ গাছে আসলে পড়ছে, ড্রাস্ট পড়ছে। এরপরে মোটামুটি এখন বেগুন গাছ প্রত্যেকটা ভালো আছে। যাই হোক, ভাইকে অনেক ধন্যবাদ। এখন তাহলে যারা হয়েছে এই যে সামনে যে বেগুন করতে চায়, তারা কোন মাস থেকে বেগুন করতে চায়, মানে আপনি সাজেস্ট করবেন কবে থেকে বেগুনটা লাগানোর জন্য বলেন তো? এই বেগুনটা ভাদ্র মাসে লাগালেই পয়সা পাওয়া যায়, তাছাড়া যত আগর করা যায়। কিন্তু এই আমরা যে টাইমে লাগছে এই টাইমে পয়সা পাওয়া যায়। মানে আরো 2 মাস আগে লাগাইতে বলছেন? আরো 1 মাস আগে। 1 মাস আগে আমরা যে টাইমে লাগছে তার 1 মাস আগে বেগুন ধরা থাকবে। হ্যাঁ। তো যাই হোক, ধন্যবাদ ভাইকে অশেষ। এই যে আপনাকে এত কষ্ট করি কাজের ভিতরে বিরক্ত করলাম, এদিকে আপনি রাগ হয়েছেন নাকি? না 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 ভাই, যাই হোক, ধন্যবাদ। আর আমি প্রত্যেকটা লোককেই বলতেছি যারা হয়েছে আসলে এই যে বেগুন চাষি, যারা হয়েছে এই যে ভাই কিন্তু আসলে একজন স্মার্ট কৃষক, যিনি হচ্ছে সবকিছু মালচিং এর মাধ্যমে খুব ভালোভাবে করে। তো ওই ভাইকে আসলে নিয়ে আসার পিছনে কারণ যে এইখানে যদি মালচিং ছাড়া মানে কোনো সার ওষুধ ছাড়া যদি এত ভালো হয়, তাহলে আসলে মালচিংয়ে যদি দেয় তাহলে এটার কি পরিমাণ হতে পারে আমার মনে হয় গাছে আসলে ধরে রাখা সম্ভব হবে না। বেগুন ওই টমেটোর মতো হয়তো বা বেড়া দেওয়া লাগতে পারে। হ্যাঁ, খুঁটি দেওয়া লাগবে। আমি কারণ একটা জিনিস দেখছি যে অনেক গাছে বেগুন ধরার কারণে গাছে এমনি ডাল মাল সব নিচে কাজ হয়ে পড়ে গেছে। যেমন এই যে একটা উদাহরণ দেখাই, এই সব গাছগুলা কিন্তু মূলত এই যে দেখছি যে সব বাঁকা হয়ে গেছে, মানে গাছ বাঁকা হয়ে গেছে আর কি। যাই হোক, ধন্যবাদ সবাইকে।